আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের আগামীকাল তোমাদের ফলাফল প্রকাশিত করে দিচ্ছে। সেই ফলাফল তুমি কখন দেখতে পারবে? সেই ফলাফল তুমি দেখতে পারবে কালকে দুপুর 2টার পর থেকে। এর আগে ট্রাই করলে কিন্তু তোমার ফলাফল তুমি দেখতে পাবে না, ঠিক আছে? তো তোমার শিক্ষা বোর্ড থেকেই তারা একটা নোটিশ প্রকাশ করে দিছে যে 10 জুলাই মানে আগামীকাল দুপুর 2টা থেকে একযোগে অনলাইনে এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এই যে রেজাল্টটা প্রকাশিত করা হবে, ঠিক আছে? তো দুপুর 2টার পর থেকে তুমি কয়ভাবে কয়টা পদ্ধতিতে তুমি তোমার এই রেজাল্টটা দেখতে পারো, চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা যে নোটিশ প্রকাশ করছে সেই নোটিশে কিন্তু বলা আছে কয়ভাবে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারো। এখানে দেখো বলে দিছে কি 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে। দেখো 2 নম্বর কি, দেখো 1 নম্বর হচ্ছে এটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আর 2 নম্বর তোমার জন্য। যদি তুমি নিজস্ব ফলাফল দেখতে চাও, www.educationboardresult.com, www.educationboardresult.gov.bd এই ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে, ঠিক আছে? এখন ধরো আমি এই ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটটা কিন্তু বিজি থাকবে, খুবই বিজি থাকবে কালকে, কারণ একসঙ্গে সবাই কি করবে, একসঙ্গে অনেক স্টুডেন্টই এখানে ট্রাই করবে তোমার হচ্ছে তাদের রেজাল্ট দেখার জন্য, ঠিক আছে? সুতরাং আগে আগে থেকে এই যে ওয়েবসাইটের ভিতরে তুমি কি করবা, যেহেতু তোমার রেজাল্ট দেবে কয়টায়, দেখো ওয়েবসাইটে এখন যাওয়া যাচ্ছে না, প্রবেশ করা যাচ্ছে না। তো তোমার রেজাল্ট দেবে কখন? তোমার রেজাল্ট দেবে 2টায়। তুমি কি করবা, দুপুর 1টা থেকে ট্রাই করবা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার, ঠিক আছে? যদি তুমি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চাও। আর আমি বলবো ওয়েবসাইটের মাধ্যমে সব থেকে একটু কঠিন হয়ে যায় ওয়েবসাইটের মাধ্যমে। তুমি কি করবা, তোমার যে এসএমএস এর মাধ্যমে দেখতে চাইলে তুমি তোমার ফোন দ্বারাই দেখবা, ঠিক আছে? এইভাবে লিখবা যে এসএসসি, প্রথমে লিখবে এসএসসি, তারপরে একটা স্পেস দিবা, এটা লিখবা কিন্তু মেসেজ বক্সে এসএসসি, তারপরে একটা স্পেস দিবা। তারপর তোমার বোর্ড, যে বোর্ডটা ওই বোর্ডের 3 অক্ষর, প্রথম 3 অক্ষর। যদি ঢাকা বোর্ড হয় ডিএইচ এ, যদি যশোর বোর্ড হয় জে এস এস, আর যদি তোমার কুমিল্লা বোর্ড হয় সিও এম, এরকম ভাবে, ঠিক আছে? চিটাগাং হইলে সি এইচ আই, ঠিক আছে? এরকম 3 অক্ষর লিখবা, তারপরে তোমার রোল নম্বরটা দিবা, দিয়ে 2025 লিখবা, লিখে সেন্ড করে দিবা 16222 নাম্বারে। এই নাম্বারে সেন্ড করতে গেলে কিন্তু তোমার টাকা খরচ হবে 1.5 থেকে 2 টাকা। সুতরাং তোমার সিমে কিন্তু 1.5 থেকে 2 টাকা থাকা আবশ্যক, নইলে কিন্তু এই এসএমএসটা যাবে না, তুমি তোমার রেজাল্টও দেখতে পারবে না। সুতরাং এই 2টা পদ্ধতি, একটা ওয়েবসাইট আর একটা এসএমএস এর মাধ্যম, 2টা মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজেই দেখে নিতে পারো।